বন্ধুরা, আটা আর আলু দিয়ে এত মজার নাস্তা আগে কখনো খেয়েছেন? মাত্র 5 মিনিটেই বানিয়ে নেওয়া যায় এই নাস্তাটি। বাইরে ক্রিস্পি, ভিতরে নরম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং দ্য সম্ভব ব্লগ। আটা আর আলু দিয়ে আজকে তৈরি করব আমি খুব মজাদার একটা স্ন্যাক্স। খুবই কম সময়ের মধ্যে কম উপকরণে একদম সহজভাবে তৈরি হয়ে যাবে আজকের এই নাস্তাটি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই স্ন্যাক্সটা তৈরি করতে প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি আটা, তারপরে কালো জিরে, স্বাদ মতো লবণ আর সামান্য একটু বেকিং সোডা। এবারে আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যখন হাতে মুঠ করলে দলা পেকে যাবে তখন বোঝা যাবে যে আমার এটা ময়ান করা হয়ে গেছে। দেখুন মুঠ করলে এই যে দলা পেকে যাচ্ছে, এখন ময়ান করা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব অল্প অল্প করে পানি। অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটাকে একটু তেল লাগিয়ে রেখে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আলু এগুলো রেডি করে নিচ্ছি। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। এবারে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিয়েছি আলু, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে ম্যাজিক মশলা এবং জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম। এবারে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে নামিয়ে নেব। আমার আলুর পুরটা রেডি হয়ে গেল। এবারে আমি আটার খামিটাকে ভালোভাবে মথে নিয়েছি এবং 4টা লেচি কেটে নিয়েছি। এক একটা লেচি এখন আমি রুটি বেলে নেব। দেখতেই পাচ্ছেন এই যে আমি খুব বড় করে রুটি বেলে নিয়েছি। এবারে আলুর পুরটা চামিচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আরেকটা রুটি দিয়ে আমি চারপাশটা খুব ভালোভাবে ছিল করে দিয়েছি। ছিল করার পরে বেলুনের সাহায্যে আরেকবার রুটি বেলার মতো উপরটা বেলে নেব। তারপর আমি ছুরির সাহায্যে কেটে নেব 1.5 থেকে 2 ইঞ্চি পাশে রেখে। এটাকে আবার চৌকা আকারে করে কেটে নেব 1.5 থেকে 2 ইঞ্চি করে। আবার দেখতেই পাচ্ছেন চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এটাকে আমি কিভাবে একটা নাস্তা রেডি করে ফেললাম। কত সহজ দেখুন, আর একটা তৈরি করে দেখাচ্ছি। দেখতেই পেলেন কত সুন্দর এবং সহজভাবে নাস্তাটা রেডি করে ফেললাম। দেখুন আর একটা তৈরি করে দেখালাম। এইভাবে করে আমি সবগুলো নাস্তা রেডি করে ফেলেছি বন্ধুরা। এবারে আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি একে একে নাস্তাগুলো ভাজার জন্য দিয়ে দেব। এটা কিন্তু আপনার হালকা আঁচে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু নাস্তাটা এতটা ক্রিস্পি হবে না, তাড়াতাড়ি কালার চলে আসবে, খেতেও ভালো লাগবে না। তাই হালকা আঁচে ভাজলে কালারটাও সুন্দর আসবে, খেতেও দারুণ লাগবে। কথা বলতে বলতে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আরও একটা রুটি বেলে নিয়েছি। নাস্তাগুলো কিন্তু আমি হালকা আঁচে উল্টে পাল্টে নিয়েছি এবং এখন তুলে নেব। মাশাআল্লাহ খুব সুন্দর মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি আর একটা রুটির উপরে কিন্তু আলুর পুরটা চামিচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এবার আর একটা রুটি দিয়ে আমি খুব সুন্দরভাবে বেলে নিয়ে এটাকে আমি আর একটা ভাঁজ দিয়ে তারপর কিন্তু দেখেন লম্বাটে করে কেটে নিয়েছি। বন্ধুরা আমি কিন্তু রুটিটাকে ঠিক মাঝ বরাবরই ভাঁজ করেছিলাম, তারপর লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর সব কিছু তো আর বলে বোঝানো যায় না, দেখতেই পেলেন আমি কিভাবে 2 হাতে নিয়ে নাস্তাটা রেডি করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। এই বর্ষায় যদি বাসায় এরকম স্ন্যাক্স তৈরি করা যায় তাহলে কিন্তু ছোট বড় সকলেই খুব খুশি হবে। খুবই কম সময়ের মধ্যে এবং কম উপকরণের মধ্যেই কিন্তু এই নাস্তাটি রেডি করে ফেললাম। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আর বন্ধুরা আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।